হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। স্বয়ং ভোলানাথের প্রতিষ্ঠা উপলক্ষে হরিনাম সাংঘাতিক বিষয়। তো সুতরাং আপনারা করবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ হরে পিছনে মহাপ্রভু আছেন। মহাপ্রভু যখন হরিনাম করেন ওনার হাত কোন দিকে, নিচের দিকে না উপর দিকে? ওটাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি একটা কথা অনেকে আছে আপনাদের মধ্যে, তারা বলছে হাতে তালি যদি না দিই কি হবে? মহাপ্রভু বলছেন কিছুই হবে না, শুধু পরের জন্মে আর হাত পাবে না। বলে তাহলে কি পাবে? বলে দুটো পা আছে, আরো দুটো পা যোগ হবে। কি হবে? আমরা কি তাই চাইব? না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। জয় গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি খারাপ লাগছে কি? তালে দিয়ে দিয়েছে। হ্যাঁ, একবার পরীক্ষা করলাম কতখানি মন দিয়ে হরিনাম করলে এটা হয়। এত মন দিয়ে আপনারা হরিনাম করলেন যে আমি বললাম খারাপ লাগছে কি, আপনারা বললেন জয়। এটাই ঠিক, এটাই ঠিক হয়েছে। যদি কেউ মানুষ হয়, বেশিক্ষণ হবে না, এই শেষ হয়ে গেল। অতএব ধীর থাকবেন আর একটু বোঝার চেষ্টা করবেন। যেহেতু এসেছে সেই হেতু এখানকার যে লাভটা
সেটা নেন, সারা জীবনেও ভরবেন, মানে শেষ করতে পারবেন না, এত বড় জিনিস চলছে। গ্রাম কমিটি যারা এই হরিবাসর তৈরি করেছেন, আমি খুব খুশি তাদের প্রতি, যে তাদের সম্বর্ধনা, তাদের যেই পরিবেশ তৈরি করা, এটি আমাকে খুব মুগ্ধ করেছে। আপনারা কল্যাণপ্রাপ্ত হবেন এই ভেবে কমিটি করেছে, কেমন? তা এখন আপনাদের পালা, আপনাদেরকে নিয়ে নিতে হবে, বুঝে নিতে হবে। অল্প শুনুন, বুঝে নেন। হ্যাঁ, এই যে টুম্পার মা, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি গাইবো, আপনারা শুনবেন, আর যখন আপনারা গাইবেন আমি শুনবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি আগেই বলে দিচ্ছি, বেশিক্ষণ নাই, শেষ হতে গেল। সুতরাং নিয়ে নিতে হবে, গোলেমালে চললে গোলেমালেই পড়ে থাকবে। শোনো, সেটা কি? আজকে উপলক্ষ হচ্ছে, পিছনে লেখা আছে, স্বয়ং ভোলানাথজি মহাদেবের প্রতিষ্ঠা উপলক্ষে, প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠা হয়েছে সেই উপলক্ষে হরিনাম চলছে। একটা জিনিস মনে রাখবেন, ভোলানাথ মানে গাঁজাখোর নয়। হ্যাঁ, এই যে সামনে কি বলে, শিব চতুর্দশী আসছে, তো অনেকে আজ থেকেই তৈরি হচ্ছে যে গাঁজা খাবো। হ্যাঁ, বাবা ভোলানাথ গাঁজাখোর, আর আমরাও গাঁজা খাবো, একবারে পাপের নরকে চলে যেতে হবে। ভোলানাথের কথাটা যদি কেউ জানতে পারেন, তাহলে আপনার লজ্জা হবে। তিনি গাঁজাখোর যদি কেউ বলে থাকেন, তাহলে যে কত বড় ভুল করবে তার কোনো ঠিক নেই। কারণ তিনি হচ্ছে পৃথিবীতে যত বৈষ্ণব আছে, বৈষ্ণব, হ্যাঁ, এটা মনে রাখবেন, দেবতারাও যে বৈষ্ণবকে প্রণাম করে। আমরা সকলে দেব দেবীর পুজো করি, দেব দেবীর কৃপাতে আমরা বেঁচে আছি, কিন্তু দেব দেবী কৃষ্ণ ভক্তকে প্রণাম করে, এত বড়। আর এই পৃথিবীতে যত বৈষ্ণবগণ আছে, সেই বৈষ্ণবের শ্রেষ্ঠ বা শিরোমণি হচ্ছে ভোলানাথজি। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত যারা পড়েন তারা জানবেন, বৈষ্ণবানাং যথা শম্ভু, শম্ভু মানে ভোলানাথ। সেই ভোলানাথ কলিকালে অদ্বৈত আচার্য হয়ে এলেন, মা দুর্গা দেবী সীতারূপে এলেন, মানে ওনার পত্নী। তারা যদি না হরিবাসরে থাকে, তাহলে হরিবাসর হবে না। যে অদ্বৈত আচার্য গৌরাঙ্গ মহাপ্রভুকে কলিকালে নামিয়ে আনলেন, তিনি হচ্ছেন ভোলানাথ। তিনি কলিকালে অদ্বৈত আচার্য রূপে জন্ম নিয়েছেন। এত তার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাক্ষাৎ তিনি এখানে বিদ্যমান আছেন। আমরা হরিনাম শুনছি, হরিনাম গাইছি। একটা জিনিস জেনে রাখবেন, যেটা দিয়ে আপনাদের শুরু করালাম, সেটা হচ্ছে ইকো কমিয়ে রাখুন। তো প্রতিদিন সন্ধ্যায় কার বাড়িতে কি হচ্ছে, ভোলানাথ ষাঁড়ের পিঠে চড়ে প্রতিদিন দেখতে যান কার বাড়িতে কি হচ্ছে। হ্যাঁ, কার বাড়িতে সন্ধেবেলা সিরিয়াল চলছে, ভোলানাথ দেখছে। কার বাড়িতে খাওয়া দাওয়া চলছে সন্ধেবেলা, ভগবানের নাম কীর্তন, গুরুকরণ, গুরু মন্ত্র জপ, ভগবানের আরতি হয় না, ভোলানাথ দেখছে। ভোলানাথের সঙ্গে কারা থাকে? ভূত পেট। ভোলানাথ বলে, যা ঢুকে যা। এই যার বাড়িতে ছুচোর কীর্তন হচ্ছে, ছুচোর কীর্তন, দুর্গন্ধ, আস্তে আস্তে
চিৎকার হবে, কীর্তন হবে না, কথা হবে, কথার কথা হবে না। এটা হচ্ছে ছুচোর কীর্তন, ওর কোনো মূল্য নেই। ভগবানের কথা বাদ দিয়ে যত কথাই বলে তার কোনো মূল্য নেই। এই জন্য ভোলানাথ ভূত প্রেতকে বলে, তোরা ওদের বাড়িতে ঢুকে যা যার বাড়িতে হরিনাম হয়। আর ভোলানাথ কার বাড়িতে ঢুকেন? যার বাড়িতে সন্ধেবেলা হাতে তালি দিয়ে কীর্তন হয়। এই জন্য যদি মানুষ হয় কে, তাহলে এটা ভাববে এটা না করে জলস্পর্শ করবে না, কারণ মানুষ তো, জীবজন্তু তো নয়। জীবজন্তুর কোনো সময় নাই, যে কোনো সময় খায়, যে কোনো সময় ঘুমোয়, যে কোনো সময় মিলন হয়। কিন্তু মানুষ হচ্ছে সভ্য, মানুষ হচ্ছে বেহুশ নয়। এই জন্য মানুষ নিয়মে চলে, আইনে চলে। হ্যাঁ, ভারতীয় দণ্ডবিধান মানুষের জন্য, পশুর জন্য নয়। বেদ বেদান্ত শাস্ত্র আদি মানুষের জন্য, পশুর জন্য নয়। মানুষ যদি পশুর আচরণ করে তাহলে দুর্ভাগ্যজনক, এটাই শেষ জন্ম। এরপরে তাকে কীট পতঙ্গ বৃক্ষ লতার জন্ম নিতে হবে, এরই নাম কীর্তন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিকালে এই হরিনাম নিয়ে এলেন মানুষের কল্যাণে। অদ্বৈত আচার্য যিনি ভোলানাথ, তিনি মহাপ্রভুকে পৃথিবীতে নামিয়ে আনলেন কেন? মানুষের কল্যাণের জন্য। হ্যাঁ, হরের নামই কেবল। শুধু সারাদিন কাজ করো, সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে হরিনাম কৃষ্ণ নাম। হেলাতে জীবন হেলাতে জীবন যা প্রিয় নাম যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন যা প্রিয় নাম যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন ভুলে যেও না। হে মানব কুল, বেহুশ হয়ে গেলেই তোমারই ক্ষতি হবে। বিধাতা যখন মানুষ জন্ম দেন, আমরা কতদিন বাঁচব, কতগুলো নিঃশ্বাস পাবো হিসেব করা পকেটে দিয়ে দিয়েছে। যা, তুই কি করে খরচা করবি তোর আয়ু তুই ঠিক করে না। হ্যাঁ, আছে আছে আছে, তাস খেলে কাটাবি, যা খেল, তোমারও আয়ুকাল তুমি খরচা করছো। সুরাপান করে কাটাবি, রাজনীতির গল্প করে কাটাবি, কাটা, তোমার আয়ু তুমি খরচা করো। হেলাতে জীবন যেদিন তুমি পার ঘাটায়, মানে মরতে হবে সবাইকে একদিন। কেউ মরবে নাকি এখানে? কেউ মরবে না তো? কারা মরবেন না হাত তুলুন। হ্যাঁ তুলুন। কারা মরবেন না? ওই তুলছে, মরবে না। নিশ্চিত এই যে কথাগুলো ভুলে গেলে হবে না। কথার উপরে কথা হবে, অনেক কথা হবে। আস্তে আস্তে মালা, মালা এটা কি জ্বালা না মালা? মালা না? আচ্ছা, সাদা ফুলের উপরে কি লাল ফুল হয়ে গেছে না দিয়েছে? যদি শুধু সাদা হতো ভালো লাগতো না, তাহলে ফুলের উপরে ফুল দিয়ে সাজিয়ে কি সুন্দর করেছে। এটা হচ্ছে মালির কাজ।
এখানে কথার উপরে কথা হবে, অনেক কথা হবে। কোনো কথা যদি ছেড়ে দেন, বাদ দিয়ে দেন, তাহলে মালা তৈরি হবে না, সুন্দর হবে না। তাই সব কথাগুলিকে ধরে রাখতে হবে আর মনে রাখতে হবে, সাজাতে হবে। হ্যাঁ, এই যতক্ষণ কথা বলবো তার একটা ধারা থাকবে। কি কথা বোঝাতে গিয়ে কি কথা হচ্ছে সেটা ভুলে গেলে আমার মালা ঠিক হবে, আপনার মালা গাঁতে হবে। রাধে রাধে। খেলাতে জীবন আদে জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। মন হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। তাজি ভোগে আসা নামি মকরন্দে। একদিন দেখবেন সব ছেড়ে দিয়ে আমাদেরকে যেতে হবে খালি হাতে। এই জন্য বলছে আজ থেকে ছাড়া অভ্যাস করো। তজি ভোগে আসা হরি নামে মকরন্দে রে পিপাসুম মধুপে মধু। খেলাতে জীবন জাপিও নাই যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। তজি ভগি আশা হরি নামে মকরন্দে। তজি ভোগ আশা রে পিপাসুম মধুপে মধু। খেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। ভক্তমণ্ডলী মায়েরা যারা হরিনাম শুনছেন মন দিয়ে, শোনা দরকার। যদি না শুনবেন পিছিয়ে পড়বেন, নিজে লসের খাতায় পড়বেন। গীতা জং জং বাপি সারানাং তাজ্জাত্তান্তে কলেবর। ধ্যান দিয়ে শুনুন গীতা। যেই ভাবতে ভাবতে আপনি মরবেন এই জন্মে, পরের জন্মে সেই জন্ম পাবেন। খেলাতে জীবন জাপিও নাম ওই যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। মরার পরে যেরকম এই জগতে কর্ম আমরা করি, জজ সাহেব বিচার করে, কাঠ গড়ায় গিয়ে দাঁড়াতে হবে, আমার বিচার হবে, কর্মের বিচার। ঠিক সেরকম মানুষ মরে গেলে যমরাজের কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে। চিত্রগুপ্ত দেখো তো, এই যে মরলো সারা জীবন কি কি করলো, খাতা খুলে দেখো। ভাববেন না সকলের নামেই খাতা আছে। আজ সকালে কি করেছেন লেখা হয়ে গেছে। এখন যেটা চলছে নিতাই গৌর, এই লেখা চলছে, এও লেখা হবে। কবে ঝগড়া করেছেন ওটা লেখা হয়ে গেছে। কবে চুরি করেছেন লেখা আছে। মিথ্যে বলেছেন লেখা আছে। ঠকিয়েছেন লেখা আছে। আর আজকে হরিনাম করছেন, ইহাও লেখা আছে। আজি ভগে আশা করি নামি মকরন্দে। ওই তো জীব আচারি নামে মকরন্দে। ওরে পিপাসু মন মধুপে মজন।
ওরে পিপাসু মন মধুতে মজ বলে ওরে পিপাসু মধুপে মজ ওরে পিপাসু মন মধুতে মজ হেলাতে জীবন যাপিল নয়া যুগল কিশোর চরণ ভজ হেলাতে দিব জাপিও না আমার যুগল কিশোর চরণ ভজ। আমরা আজকে একটি ভক্তের লীলা আস্বাদন করব, তার নাম হচ্ছে ভক্ত অঙ্গ। এক পরম ভক্ত, কৃষ্ণ ভক্ত অঙ্গদ, তার কথা শুনব, মন দিয়ে শোনে। এখন ভক্ত হতে গেলে, সংসার করলে একটি নারী থাকবে, একটি পুরুষ থাকবে। এখন আপনারা বলুন তো, একটা বোটে, বোট মানে নৌকা, সেই নৌকাতেই ইঞ্জিন বসানো আছে। আচ্ছা, যদি কেউ থাকে ওদের একটু সামলান, খুব আওয়াজ আসছে, ওই দেখেন। আর ঠিক আছে, এদের রাখতে হবে, বাদ দিলে হবে না, তবে একটু চেপে রাখতে হবে, এরাই তো ভবিষ্যৎ। আচ্ছা, তাহলে কি কথা বলছিলাম, একটা বোটে ইঞ্জিন লাগানো আছে, তাতে মায়েরা শোনা যাচ্ছে, ইঞ্জিন লাগানো আছে, আর একটা বোটে ইঞ্জিন লাগানো নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন, কোন বোটটা আগে যাবে? একটাতে ইঞ্জিন লাগানো আছে, আর একটা ইঞ্জিন লাগানো নাই। দুটো বোট যদি একসঙ্গে ছাড়া হয়, কোনটা আগে পৌঁছাবে? যেটা ইঞ্জিন নাই, নাকি যেটা ইঞ্জিন আছে ও আগে যাবে। আচ্ছা, আমি যদি বলি একসঙ্গে যাবে, শুধু কানেকশন করতে, ইঞ্জিন লাগানো বোটের সঙ্গে আরেকটা বোট যদি বেঁধে দেয়, আপনি ছিলেন ওইখানে বোধহয়, একদম ধরে নিয়েছে, যদি বেঁধে দেওয়া যায়, জয়েন করা যায়, কানেকশন করা যায়, তাহলে দুটো বোটই একসঙ্গে যায়। পুরুষ একটা বোট, নারী একটা বোট। সংসারে দুটো বোট মিলেই তো সংসার টেনে নিয়ে যায়, কিন্তু সব সংসারে একটা ইঞ্জিন লাগানো আছে, আর একটাই নাই গো। কোন সংসারে পুরুষের চৈতন্য আছে, নারী অচৈতন্য। আবার কোন সংসারে নারীর চৈতন্য রূপী ইঞ্জিন আছে, তো পুরুষের নাই। সে সব সময় তাস খেলে আর মোড়ের মাথায়। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা, তবু সংসার চলছে কি করে? ওই যে ইঞ্জিন, একজন আরেকজনকে টেনে নিয়ে। হরিনাম শুনুন আর জীবনকে বদলে নিয়ে এক ধারাবাহিকতায় চলার চেষ্টা করুন, আপনি লাভবান হন। এই ইঞ্জিন লাগানো বোর্ড হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্যের ভক্ত। এ পৃথিবীতে সূর্য উঠছে কোন অধর্মচারীর জন্য নয়, মিথ্যাবাদীর জন্য নয়। আজও আছে, আজও পৃথিবীতে কৃষ্ণ ভক্ত আছেন যিনি মিথ্যে বলেন না, যিনি বাক্যের দ্বারাও কাউকে ঠকান না, যিনি ভগবানকে নিবেদন না করে কোনো বস্তু গ্রহণ করে না। আছে, আছে বলেই তো সূর্য উঠছে, পৃথিবী আছে। হ্যাঁ, এই লম্পট, ব্যভিচারী, চরিত্রহীন এদের দ্বারা পৃথিবী নয়। এরা তো ছায়ার তলে আছে, ইঞ্জিন টেনে নিয়ে যাচ্ছে, ইঞ্জিনহীন বোট যাচ্ছে। এটা ভাববে, এই কৃষ্ণ ভক্ত আছে বলেই
টেনে নিয়ে যাচ্ছে। তাই সংসারে দেখা যায় কখনো নারী কৃষ্ণ ভক্ত সত্যের দিকে যায়, তার পুরুষ যেতে চায় না। আমি বলি কি, হেরে যাবেন না, জয় হবেই। আপনি টেনে নিয়ে যান, একদিন না একদিন হবেই, আর সমানে যাবে। আর যদি কোনো পুরুষ মানুষ সদাচারী হয় তো ধন্যবাদ আপনাকে, আপনি টেনে নিয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন, পেরেক 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 জানেন তো কিসের? প্লাস্টিকের, লোহা। পেরেক কোনোদিন জলে ফেলে দিলে ডুবে? ও ভাসে না, ডুবে যায়, তাই না? কিন্তু ভাসবে। তক্তাতে পেরেক মেরে দেয়, তক্তা ভাসবে, পেরেক বি ভাসবে। কৃষ্ণ ভক্তের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনি তো পেরেক, লোহা, ডুবে যাবে, কিন্তু তক্তা ভেসে থাকা হচ্ছে সাধু সজ্জন ব্যক্তি। এদের সঙ্গে যুক্ত হয়ে যান, ও ভাসবে আর আপনিও ভাসবেন। খেলাতে জীবন যা প্রিয় নাম যুগল কিশোর চরণ ভজন। খেলাতে জীবন যা প্রিয় নাম যুগল কিশোর চরণ ভজন। কাজী ভাগে আশা নামি মকরণ, ওই তো জীবন আশা নাম মকরন্ধে। কিছুই সঙ্গে যাবে না রে, খালি হাতে আসা আবার খালি হাতেই যাওয়া। তবে যতদিন সাধু সঙ্গ করে হরিনাম করবি ওটাই সঙ্গে যাবে, সৎ কাজ করবি ওটাই সঙ্গে যাবে, সাধুর সেবা দিবি ওটাই সঙ্গে যাবে। আর কিছু জীবন আশা নাম মকরন্ধে। জীবন আশা নামি মকরন্ধে। তো জীবন আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মন মধুকে মধু খেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজন। খেলাতে জীবন যা প্রিয় নাম যুগল কিশোর চরণ ভজন। খেলাতে জীবন যা প্রিয় নাম যুগল কিশোর চরণ ভজন। বল রে হরি বল রে। হরি বল রে হরি বল রে। আরে বল রে হরি বল রে। একবার বল রে হরি বল রে। এই যে ও মেয়ে, কি হচ্ছে কি? আমি যে বলছি কথা কানে যাচ্ছে না? না, কত মেয়ে দেখলাম, এরকম মেয়ে দেখি না। ঠাকুর ঘরে ঢুকলে আর বেরোতে চায় না। সুনয়নী একটা কুমারী মেয়ে আর একটা যুবক ছেলে, মেয়ের অনেক দায়িত্ব, একুল আর অকুল। সংসার সুখের হয় পুরুষের গুণে। ও মন দিয়ে শুনবেন মা, কখন ভুল বলে দেবো আপনারা এরকম করবেন। যারা মন দিয়ে শোনে তারা বলেন না ওটা ভুল, তাহলে কোনটা ঠিক? সংসার সুখের হয়, দেখেন যদি আপনাদের বাড়ির পুরুষেরা থাকে, এই জায়গাটা কিন্তু আপনারা ভুল করে ফেললেন। এই যে বললেন, এই তারা শুনে কি ভাবলো? তাহলে যত দুঃখ হচ্ছে মেয়েদের জন্য, সংসারে যত যন্ত্রণা হচ্ছে মেয়েদের জন্য, এক্ষুনি ওরা বলবে কেন এইটা বলতে গেলেন, আমি তো পুরুষের দিকে দিচ্ছিলাম। হ্যাঁ,
তাহলে ওইটাই কিন্তু লেখা আছে, ওটাই কিন্তু ঠিক, সংসার সুখের হয় রমণীর গুণে। এই জন্য সুনয়নী অনেক দায়িত্ব, একটা ছেলের চেয়ে একটা মেয়ের দায়িত্ব অনেক। একটা গাছ থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, বীজ থেকে আবার গাছ হয়, সেটা কে? সে তো নারী। নারী হচ্ছে মা, জননী, যেখান থেকে জনন হয়, মানে জন্ম হয়, সৃষ্টি হয়, তাকে বলে জননী। এই জন্য সেই জননী, কি তার থা হবে, তার জননী যেরকম, যার মা ভালো তার ছা ভালো। লাউ গাছে লাউ হবে, বেগুন হবে না। যেমন গাছ তেমন ফল হবে। যার মা ভালো তার ছা ভালো। সুনয়নী, তুমি ঠাকুর ঘরে ঢুকলে বেরোতে চাও না, ব্যাপারটা কি? আমি যে তোমার বিয়ের ব্যবস্থা করেছি, আজ দেখতে আসার কথা তোমাকে। ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে এই একটা জিনিস, এই পিঁপড়ের মতো হলে হবে না। পিঁপড়ে কি করে? ডানা গজিয়ে যায়, তারপরে আলোর দিকে দেখে ঝাঁপ দিতে যায়। একটি নারী পছন্দ করে পুরুষের রূপ, একটি নরাধম পুরুষও লোভ করে নারীর রূপ। এ দুটোই ভুল। কারণ পিপিলিকা যেমন পাখা গজায় মরিবার তরে, ঝাঁপ দেয় সুন্দর বলে, আগুনে পুড়ে মরে। এটা করে কখনো ঝাঁপ দিও না, পুড়ে মরবে, ডানা পুড়ে যাবে, লটকে যাবে, আর উঠতে পারবে না, চলতে পারবে না। রূপ নয়, গুণ। সে পুরুষ হোক আর নারী হোক, সৎ গুণাবলী যার মধ্যে থাকবে, বিয়ে তাকে করো। সে নারী হোক আর পুরুষ হোক, জীবন ধন্য হবে। শেষ দিন পর্যন্ত পেটে ভাত নেই, তবু আপনি সুখে থাকবে। একদম বাস্তবটা মিলিয়ে নেবে। আর এক হাত গয়না থাকবে, জামদানি আমদানি করবে, কিন্তু শান্তি পাবেন না। কারণ সব যৌবন রসে সিক্ত। ওই বাইরের চামড়ার রং দেখে লাফালাফি করলে, দাপাদাপি করলে মৃত্যু ছাড়া কিচ্ছু হবে। একটা হরিণ, গল্পটা শোনো। একটা হরিণ, তার দুটো শিং, চারটে পা। একদিন হরিণ, আমি এই জায়গাটার তত্ত্বটা ক্লিয়ার করার জন্য এই গল্পের অবতারণা করলাম। শোনো, হরিণের সবচাইতে ভালো কোনটা? একে কি বলে? নয়ন। হরিণ নয়নী। হরিণের মতো নয়ন এ বড় দুর্লভ। এই আমার মতো গোল গোল নয়ন না, হরিণ নয়না, দেখতে ভারী সুন্দর হবে। তো সেই নয়ন, হরিণ এই মানে ঝর্ণার জলে নিজের মুখটা দেখে বলছে, বিধাতা কি অপূর্ব নয়ন। আবার সবচাইতে ভালো হলো দুটো শিং। কিন্তু আমার দুঃখের বিষয় হলো, চারটে যে পা বড় রোগা রোগা, পা চারটে ঠিক পছন্দ নয়। আপনারা শুধু কাহিনীটা শুনেন। কার প্রশংসা করলো? দুটো শিং, দুটো চোখের প্রশংসা করলো, কিন্তু পা চারটাকে নিন্দা করলো, রোগা রোগা। এমন সময় হরিণের পিছনে বাঘ হুঙ্কার দিল। বাঘ, বাঘ জানেন তো, তিনটে পা। বাঘ যদি দেখেন প্রাণ উড়ে যাবে বাঘ। তো সেই বাঘ হরিণের পিছনে তাড়া করলো। হরিণ দে ছুট। কার দ্বারা ছুটছে? পায়ের দ্বারা, শিঙের দ্বারা কিছু হচ্ছে কি? এইবার দেখুন, কিছু দূর গেল, বেঁচে গিয়েছিল, বাঘ ধরতে পারে না। কিন্তু একটা জঙ্গলের ভিতরে ঢুকে লতা পাতা ঝুলে আছে, শিং গেল জড়িয়ে। বাস কীর্তন শুনছে, চৈতন্য
অচৈতন্য জীব তো আমরা। তাই সাধু সন্তরা এই কাহিনী বলে আমাদের ঘুম ভাঙাতে চেয়েছে। হ্যাঁ, এই দেখুন, পা চারটের নিন্দা করেছিল, পা চারটে তো ছুটিয়ে নিয়ে গেল, বাঁচালো, জড়িয়ে গেল কিসে? শিঙে জড়িয়ে গেল। বাঘ এসে ঝাঁপ দিল হরিণের ঘাড়ে। হরিণ শুধু মরার আগে দু চোখ দিয়ে দু ফোঁটা জল ফেলে বলে গেল, ওরে মানুষ, রূপের ফাঁদে পা দিও না, আমার মতো জড়িয়ে যাবে, আমার মতো মৃত্যু হবে ওখানে। হরিণ শিক্ষা দিয়ে গেল, মানুষ রূপের পূজা করো না, গুণের পূজা করো। মাতঙ্গিনী হাজরা, হ্যাঁ, বীরাঙ্গনা, তার রূপ ছিল না, তার যৌবন ছিল না, কিন্তু তিনি ভারত বিখ্যাত হয়ে গেল, তাকে সবাই চেনে, কিন্তু আমাদের বাড়ির মায়েদেরকে কেউ চেনে না। কেন? এরা ঠোঁট পালিশ করে, এরা অলংকার পরে আয়নার সামনে নিজের রূপকে তুলে ধরে, কিন্তু গুণের পূজা করে না, এরা গুণের সাধনা করে না, তাই এরা বীরাঙ্গনা হতে পারল না। দিতে হবে, এ জীবনটা দেওয়ার জন্য কিছু দিতে হবে, কিছু করে যেতে হবে। রূপ দেখিয়ে গোটা কতেক ছেলের মাথা খেলে আপনি তো নটিনি হয়ে যাবে। এই জন্য মা, কীর্তন শুনুন, আমি আপনাদের চরণের রেণু সন্তান তুল্য। হ্যাঁ, তাই মাগো, আমি যদি ছেলে হই, আপনাদের মুক্তির কারণ তো আমাকেই হতে হবে, শোনাতে হবে চৈতন্যের বাণী। তাই শুনুন, চলেই যখন যেতে হবে, তাহলে যুগল চরণ না ভোজে কেন চলে যাব? সুনয়নী, একটা কুমারী মেয়ে, তার বাবা বলছে তোকে বিয়ে দেব, আজকে ছেলে দেখতে আসবে, তুই তৈরি হয়ে নে, হরিনাম বাদ দে, ঠাকুর পুজো বাদ দে, ঠাকুর খাওয়াবে না। কেমন? ঠাকুর খেতে দেবে না। নারী জাতি, তুই তো লতার মতো পুরুষকে জড়িয়ে জীবন কাটাতে হবে। হ্যাঁ, তার জন্য রেডি হ, ঠাকুর ঘর থেকে বেরিয়ে আয়। কুমারী মেয়ে সুনয়না বললেন, বাবা, এই জন্য ভাগবতে বলছেন, সেই বাবা বাবা নয়, সেই মা মা নয়, জন্ম দিলেই মা হয় না, আর খেতে পড়তে দিলেই বাবা হয় না। বাবা হতে গেলে, মা হতে গেলে নিজের জীবনকে জানতে হবে। প্রহ্লাদ মহারাজ, পুরাণ, ভারতবর্ষের মহাধন হলো পুরাণ, যা থেকে আমরা শিক্ষা লাভ করি। সেখানে শুনুন, প্রহ্লাদ মহারাজ তার বাবাকে ত্যাগ করেছিল। হ্যাঁ, লোকে বলে না পিতা স্বর্গ। হ্যাঁ, স্বর্গ পিতা যদি পিতা হয়, পিতা যদি পুণ্যশীল হয়, পিতা যদি ধার্মিক হয়, পিতা যদি ন্যায়পরায়ণ হয়, তবে তো পিতা। হ্যাঁ, আর না হলে তো অধর্মচারী। হ্যাঁ, এই জন্য কলি ওই পিতা পিতা নয়, যে পিতা সৎ পথ দেখাতে পারে না, সে পিতা পিতা নয়।
আজকে আমার দুঃখের বিষয়, আপনি আমার বাবা। মনে করুন না, পৃথিবীতে বাবা কার ঘরে নেই? তোমার মতো বাবা বেশি আছে, যারা সত্যটা জানে না, জানাতেও পারে না, খালি বলে রোজগার করো, টাকা থাকলে সব হবে। ওরে টাকা থাকলে যদি সব হতো, ধনী কি আর মরে যেত? রাধে রাধে। হ্যাঁ? টাকায় যদি সব হতো, তাহলে কি ধনীরা রুগী হয়ে মরত? সব সমাধান হয়ে যেত, কোর্টে বিচার হতো না। এই জন্য ওটা নয়, মানুষ হতে গেলে মানুষের সঙ্গ করতে হবে। হ্যাঁ, তাই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলেছিল, কীর্তন বাদ দিয়ে, ভগবানকে বাদ দিয়ে রাজনীতি শিখ, অর্থনীতি শিখ, যদি বাঁচবি। প্রহ্লাদ কিন্তু কোনো কথা শোনে না। তিনি জানতে পেরেছিলেন হরি বিনা, হরি বিনা কে আর আছে এ জগত মাঠে। কোন হরি বিনা কি আর আছে এ জগত মাঝে? হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। কোন হরি বিনা কি আর আছে এ জগত মাঝে? তাদের একই মনে ডাকিলে পদে, তারে একই মনে ডাকিলে পদে, সকাল আর সাঁঝে। হরি বিনা কে আছে এ জগত মাঝে। হরি